দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার ভোর ৩টার দিকে উপজেলার সজনপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মানিক হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত কুলসুম আক্তার মিমি সজনপুকুর এলাকার বাসিন্দা। নিহত কুলসুম আক্তার মিমি ও মানিক হোসেনের ৩ ছেলে সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিয়ের পর থেকেই মানিক হোসেন শ্বশুর বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে দম্পতির মধ্যে বিরোধ চলছিল। নিহতের বড় ছেলে আল আমিন জানায়, ঘটনার রাতে তার মা বাবাকে অন্য ঘরে গিয়ে ঘুমাতে বললে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাবা ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়। ঘরে শুতেছিলাম, আম্মু উঠছিল, আব্বু ঘরে দাঁড়িয়েছিল। আসার পর আব্বু চিল্লা লাগাইছিল, ঘর ছুটপা কইছে। আম্মু উঠছিল, আম্মু ধাক্কা দিয়ে ফেলে দিছে। যার পর খুন্তি বার করে মাথায় চোট মারছে। তারপর চোট মারার পর জানটা একটু বাঁচে ছিল, তারপর নলি টিভি ধরে মারি ফেলাইছে। পরে চিৎকার করলে তাকেও হত্যার হুমকি দেন বাবা। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখেন। ৩:৪০ দিক চিল্লাচিল্লি হচ্ছে। পরে জিজ্ঞাসলাম যে কি হয়েছে, পরে কথা বাড়ি থাকলে হবে, খালি খালি কথা যে কি হয়েছে মামা মারি ফেলাইছে ওনার স্ত্রী। পরে আমরা আসি, দেখি যে মারি ফেলে একবারে বাতা টাতা করে আউলি একবারে ওখানে বসিয়ে আছে। স্বামী একবারে মারি একবারে বসিয়ে আছে। উনি নিজে নিজে স্বীকার করছে। আমি করছি এই আমিও পিছিয়ে উঠে আসলাম। আসি দেখছি এই জায়গা খারাপ হয়ে আছে। আর ওই আইজুর মিটা আমার এসে সেই কাম করছে। 8 তারিখে 9 তারিখে রংপুর। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়। আনাহার গুন্দিপাড়া। আমাদের গ্রামে এরকম কোনো দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই, কিন্তু আজকে রাত 3টা সাড়ে 3টার দিকে যে দুর্ঘটনা ঘটছে কিন্তু আমরা গ্রামবাসী জানি না। কিন্তু চিল্লাচিল্লি শুনি আমরা সবাই যায় দেখি যে ওই মহিলাটাকে যে ভাঞ্জে মারছে আর কি, মানে এখান থেকে মাথাটা এটা একবারে মানে মানে বিষণ্ণ করে মারছে। মাথার মগজগুলা সব দেওয়ালে আর কি ছিটে বিটে হয়ে আর কি পড়ে আছে। তা ওদের স্বামী স্ত্রীর যে কী নিয়ে গণ্ডগোল পাড়াবসী আমরা এটা কেউ জানি না, কিন্তু যে ভাঞ্জে মারছে আর কি সেই হিসেবে ওই ছেলেটা মানে ফাঁসির ঝুলি মারার দরকার। যে এই জন্য মারার দরকার যে এরকম দুর্ঘটনা যেন আর কেউ না করার সাহস না পায়। ফুলবাড়ী থানার উপপরিদর্শক আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।